মালদার ইংরেজ বাজারে তৃণমূলের গোষ্ঠীর সংঘর্ষ, জলে ট্যাঙ্ক অনুমোদন ছাড়াই ভাঙার অভিযোগ খোদ চেয়ারম্যান ঘনিষ্ঠ স্থানীয় ক্লাবের বিরুদ্ধে। পুরো চেয়ারম্যানের বিরুদ্ধে সরব খোদ কাউন্সিলরই। মালদার ইংরেজ বাজারের ঘটনা। মালদার ইংরেজ বাজারে তৃণমূলের গোষ্ঠীর সংঘর্ষ, জলে ট্যাঙ্ক অনুমোদন ছাড়াই ভাঙার অভিযোগ খোদ চেয়ারম্যান ঘনিষ্ঠ স্থানীয় ক্লাবের বিরুদ্ধে। পুরো চেয়ারম্যানের বিরুদ্ধে সরব খোদ কাউন্সিলর। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রণজয়, আবারও একবার মালদাতে সেখানে গোষ্ঠী সংঘর্ষ সামনে এলো, কি বলছে একে অপরের বিরুদ্ধে, কি অভিযোগ? মূলত সম্প্রতি যে অভিযোগ উঠে এসছে এই ইংরেজ বাজার পৌরসভার দুই কাউন্সিলরের মধ্যে এই দ্বন্দ্ব। মূলত ইংরেজ বাজার পৌরসভার যিনি পৌরপতি রয়েছেন কৃষ্ণ নারায়ণ চৌধুরী, তার বিরুদ্ধেই জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন ইংরেজ বাজার 15 নম্বর ওয়ার্ড কাউন্সিলর গায়ত্রী ঘোষ। মূলত যে অভিযোগ করা হয়েছে যে 16 নম্বর ওয়ার্ডে একটি জলাধার ছিল, সেই জলাধার থেকে ভেঙে নতুন করে বহুতল নির্মাণের পরিকল্পনা করা হয়েছে ইংরেজ বাজার মিউনিসিপ্যালিটির তরফ থেকে। এবং সেই যে জলাধারটি ছিল সেটি একটি ক্লাবের ছিল, এবং সেই ক্লাবের যিনি সভাপতি রয়েছেন তিনি হচ্ছেন কৃষ্ণ নারায়ণ চৌধুরী। তিনি তার ক্ষমতা বলে এই জলাধারটি ভেঙে সেখানে বহুতল নির্মাণের পরিকল্পনা করেছে, এবং যা কিন্তু মিউনিসিপ্যালিটিতে রয়েছে, মিউনিসিপ্যালিটিতে কোনো রকম আলোচনা করা হয়নি। ফলে এই বিষয়টি জানার পরে তিনি জেলা শাসকের লিখিত অভিযোগ করেছেন যে বেআইনি ভাবে কিন্তু বহুতল নির্মাণ হচ্ছে, জলাধার ভেঙে, এলাকার জলাধার ভেঙে, এবং তাকে ঘিরে কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক কন্দল তৃণমূল কংগ্রেসের মধ্যে। ধন্যবাদ রণজয়। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি রণজয় সিংহ ছিলেন আমাদের সঙ্গে। অ্যাকচুয়ালি ওনার একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, কেউ ওনাকে মিসলিড করেছে। যেটা হচ্ছে যে ক্লাব কর্তৃপক্ষের জায়গাতে একটা জলাধার দীর্ঘদিন আগে এখানে করা হয়েছিল, কিন্তু ক্লাব কর্তৃপক্ষের ওখানে যে মন্দিরটি রয়েছে তার যে ভোগ রান্নার জায়গা ওদের সংকুলান নেই, তো ওরা একটা ওই জলাধারের পেছনে ঘর করছে। সেই ঘরটাতে ভোগের রান্না হবে, এবং তো সেই ঘরটাতে এন্ট্রান্স একটা গেট ওরা বাইরে দিক থেকে করে যাতে ভোগটা বাইরে ঠিকমতো বিতরণ করা যায়। তো জলাধারটা দীর্ঘদিন ধরে একটু বাজে অবস্থাতে ছিল, তো ওরা আমাদের কাছে অনুরোধ করেছিল মৌখিকভাবে যে জলাধারটাকে আমরা একটু রিপেয়ার করে সুন্দরভাবে রিপেয়ার করে দেবে এবং একটা গেট করবে। তো আমরা বলছিলাম যে প্রেয়ার দেওয়ার জন্য। এই ঘটনাটুকুই ঘটেছে, কিন্তু ওনাকে কেউ একদম মিসলিড করেছে যে ভেঙে ফেলা হচ্ছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। সারা শহরে জলের যেমন সমস্যা আছে, তেমন ফাঁকা জায়গাও সারা শহরে নেই। এখন কোনো কিছু ভেঙে সেখানে কনস্ট্রাকশন করা আদতেই কি হচ্ছে সেটা কিন্তু সাধারণ মানুষে জানে না, এবং এটা পৌরসভার বোর্ডেও কোনোদিন আলোচনা হয়নি। হঠাৎ করে আমরা দেখছি বোর্ডের সিআইসি গায়ত্রী ঘোষ তিনি চেয়ারম্যানের এগেনস্টে ডিএম এর কাছে কমপ্লেন করেছেন, এবং এখানে আমরা তৃণমূলের রোলটা বুঝতে পারছি না। তৃণমূল দল কি যে চায়, জলাধার চায়, জলের ব্যবস্থা করতে চায় না, সেখানে কনস্ট্রাকশন করতে চায় না, ক্লাবের পক্ষে কি করতে চায় সেটা কিন্তু মানুষের কাছে পরিষ্কার না। এখানে পরিষ্কারভাবে আমরা একটা দেখতে পাচ্ছি একই বোর্ডের তৃণমূলের বোর্ডের মধ্যে সিআইসি ভার্সেস চেয়ারম্যানের সংঘর্ষ হচ্ছে, এবং যে বিষয়টা নিয়ে বোর্ডে কোনো আলোচনা হয়নি। পুরো চেয়ারম্যান তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আর এটা সম্পূর্ণ আমার সম্ভব না যে সব ক্লাবে কি হচ্ছে না হচ্ছে দেখাটা পুরসভার নয়। দীর্ঘদিন ধরে কোনো ক্লাবের নিজস্ব জায়গা না, ক্লাবগুলো ওইভাবেই জায়গা থাকে। মালদা জেলার শুনলাম যে কোনো জায়গায় ক্লাবের থাকে, ওই জায়গায় ওরা দীর্ঘ বছর ধরে আছে। এখন গায়ত্রী কাউন্সিলর উনি কি বলছেন জানি না, একসময় উনিও এই ওয়ার্ডেরই কাউন্সিলর ছিলেন, আমিও ওই ওয়ার্ডের একসময় কাউন্সিলর ছিলাম, চেয়ারম্যান ছিলাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।